হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ইংলিশ গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক মাচ এবং মেনি সেটি নিয়ে বোঝাবো এবং এখান থেকে দেখাবো কিভাবে তোমাদের বিভিন্ন পরীক্ষাতে এর ইউজ হয়ে থাকে, বিভিন্ন ক্লাসে ইউজ করতে হয় এবং এর থেকে যে বিভিন্ন চাকরির পরীক্ষাতে কি কি কোয়েশ্চেন এসেছে সেগুলো আমি সব আজকের ভিডিওতে নিয়ে এসেছি। দেখো, আমরা প্রথমে জানো মাছ। মাছের এর বাংলা হচ্ছে অনেক এবং মেনিরও অনেক। এইবার তোমাদের ডাউট হবে যে স্যার এবার আমরা কখন মাছ বসাবো এবং কখন আমরা মেনি বসাবো। আমাদের প্রথমে জানতে হবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল। তাহলে মাছ আর মেনি। কাউন্টেবল এটা হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল মানে হচ্ছে যেগুলি আমাদের গণা যায় না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল। এবং মেনি মেনি শব্দের মানে হচ্ছে অনেক। তাহলে এই যে এটা কখন বসে থাকে কাউন্টেবল। এটা কাউন্টেবল যে নাউনগুলো আমাদের কাউন্টেবল হয়ে থাকে সেই নাউনগুলোর জন্য আমরা মেনি ইউজ করে থাকি। এবারে সবাই আমরা কাউন্টেবল গুলো জানি যে কোনগুলোকে কাউন্টেবল ধরা হয় এবং কোনগুলি আনকাউন্টেবল সেগুলি আমাদের জানতে হবে, যেগুলি আমাদের গোনা যায় না। যেমন কি কি উদাহরণ হতে পারে, তুমি ধরো সল্ট, যে নুন, সে নুন হবে। তোমার কি হবে দেখো, আমি তোমাদের জন্য বোর্ডে স্ক্রিনে শো করাচ্ছি। মানি, মানি হচ্ছে আমাদের একটা আনকাউন্টেবল। মানি, সল্ট, ওয়েলথ, সম্পত্তি, এগুলো তোমার হেয়ার, ওয়েল, তোমাদের দেখো সবগুলো লেখা রয়েছে। মিল্ক, স্যান্ড, স্যান্ড রয়েছে, উইজডম রয়েছে, রাইস রয়েছে, সয়েল রয়েছে, তোমাদের এগুলো সবগুলো টাইম রয়েছে। এগুলো হচ্ছে সমাজে সবগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে এগুলোর জন্য আমরা ইউজ করব কি মাছকে, এবং আমরা মেনিকে ইউজ করবো কখন, যেগুলো কাউন্টেবল। তোমার যেমন কাউন্টেবল রুপি, রুপিটা হচ্ছে তোমার একটা কাউন্টেবল। তোমার ট্রি, তোমার রোজ, তোমার এগুলো যেগুলো কাউন্টেবল সেগুলো। তাহলে এখানে আমরা প্রথমে জানলাম কোনগুলো কাউন্টেবল কোনগুলো আনকাউন্টেবল। তাহলে এটা জানার পর থেকে আমরা এর থেকে কোন রকম আর আমাদের ডাউট থাকবে না। তাহলে দেখো, এরপর হচ্ছে ধরো তোমার দেওয়া রয়েছে, যেন আমি তোমাদের দেখো দিয়েছি যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে দে শ্যাল হ্যাড বিন, দ্য শ্যাল হ্যাড বিন বিল্ড ফর, কি হবে এখানে ইয়ার্স। তাহলে এখানে তুমি বলো ইয়ার্স, ইয়ার্স মানে হচ্ছে বছর। এটা কাউন্ট করা যাচ্ছে কি না, বছরগুলো আমাদের কাউন্ট করা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, মেনি। তাহলে আমরা কি ইউজ করব, মেনি। দেখো আমি 2 নম্বর দিয়েছি সি ডাজ নট ড্রিঙ্ক ওয়াটার। তাহলে এই যে ওয়াটার, ওয়াটার আমাদের কি হয়ে থাকে, ওয়াটার আমাদের কি, এখানে দেখো আমাদের এই যে আনকাউন্টেবলের মধ্যে সেখানে আমাদের এটা ওয়াটার হবে। তাহলে ওয়াটার হচ্ছে আমাদের আনকাউন্টেবল এবং এই আনকাউন্টেবল এর জন্য আমরা কিসের ব্যবহার করব, মাছ। কি ব্যবহার করব, মাছ। আমাদের যদি মানি দেওয়া থাকে, দেখো আমাদের দেওয়া হচ্ছে হাউ মেনি, এখানে মেনি, এখানে তোমার অনেক জায়গাতে হাউ মেনি দিয়ে থাকবে। তাহলে হাউ, হাউ এর সাথে মেনি না হাউ মাছ, তাহলে কোনটা বোঝানো হচ্ছে, মেনি না মাছ। তাহলে এখানে তোমার দেওয়া আছে হাউ পিপল। এবার তোমাকে বুঝতে হবে যে পিপল আমাদের কি কাউন্টেবল কি আনকাউন্টেবল। তাহলে পিপল হচ্ছে লোকজন, আমাদের হচ্ছে কাউন্টেবল। তাহলে সেই কাউন্টেবলের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, মেনি, হাউ মেনি। এগুলো হচ্ছে তোমাদের যে মাছ আর মেনির থেকে। তোমার দেখো 4 নম্বরে রয়েছে যে হর্সেস এন্ড 3 মেন। তাহলে হর্সেস এবং 3 মেন, হর্সেস, হর্সেস কি হয়ে যায় আমাদের কাউন্টেবল। তাহলে কাউন্টেবল হলে আমাদের কি হবে, মেনি। তাহলে কাউন্টেবলের জন্য আমরা কি ব্যবহার করব, মেনি। তারপর দেখো আই হ্যাভ ওয়েলথ, ওয়েলথ আমরা দেখো এখানে ওয়েলথ লিখেছি, ওয়েলথ আমাদের কিসের মধ্যে পড়ে, আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল যদি বুঝাই তাহলে আমরা সেক্ষেত্রে কিসের ব্যবহার করব, মাছ। সবার ডাউট ক্লিয়ার হলো। এরপর আমরা এরপর আমরা দেখি যে আমাদের চাকরির পরীক্ষাতে কিরকম এর থেকে কোয়েশ্চেন এসে থাকে। তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ,
তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে যে হি ওয়াজ নট এবল টু গিভ মেনি টাইম টু হিজ রিসার্চ। তোমরা যারা স্ক্রিনে দেখেছিলে প্রথমে যে আনকাউন্টেবল এর লিস্ট, সেখানে আমি টাইমকে উল্লেখ করেছি। তাহলে টাইম হচ্ছে আমাদের কি একটা আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল এর ক্ষেত্রে তোমার কি বসবে, কি বসবে? মাছ। তাহলে তুমি বুঝতে পারলে, এবং পরীক্ষার ক্ষেত্রে আমরা গিয়ে সাধারণ এই ভুলগুলো খুঁজে পাই না। তাহলে এখানে হবে কি আমাদের যে এখানে হি ওয়াজ নট এবল, সে কি ছিল না, সক্ষম ছিল না, টু গিভ, টু এর পর V1 রয়েছে, কোনো এরর নেই। কিন্তু তুমি দেখছো মেনি টাইম, মেনি টাইম হয় না, তোমার কি হবে? মাচ টাইম। তাহলে প্রথমের ক্ষেত্রে তোমার কি হবে? মাচ টাইম। মেনির পরিবর্তে তোমার কি হবে? মাছ বসবে। এখানে কি হবে? মাছ টাইম, মেনি টাইম হবে না। তোমার সেকেন্ড কোশ্চেন দেখো কি রয়েছে, দেয়ার ইজ নট মেনি রাইস। তাহলে রাইস তোমাদের কি হবে? তোমরা যারা প্রথমে দেখছিলে যে রাইস হচ্ছে আমাদের আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল এর ক্ষেত্রে আমাদের কি বসবে? মেনি না মাছ? মাছ। তাহলে কি হবে? মাছ রাইস। তাহলে দেখো এগুলো কোথাতে এসেছে, তোমার সিজিএল এ এসেছে। তোমার সিজিএল এর যে মেন্স পরীক্ষা, সেটা তোমার প্রথমে 2020 এসেছিল, 2020-তে, তারপর তোমার এসেছে 2019-এ। তারপরে তোমরা নিজেরা একটু দেখো কোনটা উত্তর হতে পারে, কোনখানে ভুল রয়েছে। আই অ্যাম সরি স্যার, হাউ মেনি ইজ দ্য ফাইন ফর রিটার্নিং দ্য বুকস লেট। মানে এর বাংলাটা হচ্ছে যে স্যার আমি দুঃখিত যে আমি এই যে বইগুলো দেরিতে কি হচ্ছে আমি জমা দিচ্ছি, তাহলে সের জন্য আমাদের কত টাকা পে করতে হবে। তাহলে এখানে কি হবে যে একটা টাকার গল্পটা আসছে, যেখানে একটা মানির গল্পটা আসছে, মানি। তাহলে এই মানির জন্য আমাদের কি হবে, আমি এখনই বললাম, মানির জন্য বোঝালে, মানি অর্থে বোঝালে আমাদের কি বসবে? মাছ। তাহলে 3 নম্বরে হবে তোমার কি, যে মেনির পরিবর্তে আমাদের কি বসবে? মাছ। তারপরে দেখো উই ক্যান সি মাচ চেঞ্জেস। চেঞ্জেস মানে হচ্ছে পরিবর্তন। তাহলে তোমার যেগুলো পরিবর্তন করা যায়, পরিবর্তন গোনা যায়, চেঞ্জেস এস যোগ হয়েছে, তাহলে যেগুলো কাউন্টেবল তাদের সাথে তো এস বা ইএস বা আইএস বা ভিএস সবকিছু আমরা ইউজ করে থাকি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে হবে মেনি চেঞ্জেস, মাচ চেঞ্জেস হবে না। তাহলে এখানে আমরা কি বসাবো? 4 নম্বরেরটা মেনি চেঞ্জেস। তারপরে দেখো তোমাদের জন্য আরেকটি নিয়ে এসেছি 6 নম্বর। 6 নম্বরে যেটি তোমাদের কোথায় এসেছে? সিপিওতে 2019-এ। তাহলে তোমার জন্য দেখো আমি সব কোশ্চেন গুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স থেকে ঘেটে ঘেটে নিয়ে এসেছি। যদি তোমাদের এই ভিডিওটা মনে হয় হেল্পফুল বা আমরা একটা নতুন কিছু শিখলাম, তাহলে সেই জন্য। তারপর দেখো তোমাদের কি রয়েছে, মাচ অফ আস। আস মানে একটা লোকজনকে বোঝানো হচ্ছে। আস আমাদের হচ্ছে কি একটা লোকজনকে বোঝানো হচ্ছে, একটা কাউন্টেবল ওয়ার্ড কে বোঝানো হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের হবে কি? মেনি। তাহলে কি হবে? মেনি। এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটা অনেকটা হেল্পফুল হবে, এবং যাদের ভালো লাগবে তারা সবাই তোমাদের বন্ধুদেরকে এই মাছ এবং মেনের থেকে যে ডাউট, সেগুলো যাতে তারা আর কখনো ভুল না করে, তারা তুমি এই ভিডিওটা শেয়ার করবে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা এত দূর পর্যন্ত দেখার জন্য।